এই রাখি, একটু সামনে আসো। আজকে কিন্তু চাকরি ইন্টারভিউ, ঠিক আছে? তো এই দিনে আমাদের কিন্তু দুর্নাম অনেক হয়। তো তুমি সাইড সুইটে দেখবা কোনো দালাল যান না ভিড়তে পারে। যদি কোনো দালাল ভিড়ে টাকা পয়সা লেনদেন করতে তুমি দেখেছ, তখন তাকে উঠে নিয়ে চলে আসবা। যত সমস্যা হয় আমি দেখবো। ঠিক আছে স্যার। আসো, পিছনে দাঁড়াও। স্যার বসবো? হ্যাঁ, ওই জায়গায় বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? মোহাম্মদ আরবাইন। আচ্ছা, আরে ভাই, সুন্দর নাম তো তোমার। তো চাকরিটা তোমার কি জন্য দরকার? আমার বাবা মার ছোটবেলা থেকে ইচ্ছা আমি একটা পুলিশের চাকরি করব, আর জনগণের দেশের মানুষের সেবা করার জন্য এই চাকরিটা আমার প্রয়োজন স্যার। আচ্ছা, সবই বুঝলাম। তুমি এখন যা বসো, তোমাকে আবার পরে ডাকতেছি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা রাকিব, ছেলেটা মনে হয় ভালো, চাকরি কি দেওয়া যায়? আচ্ছা স্যার, আপনি যা ভালো মনে করে। হ্যালো। হ্যাঁ মা, ইন্টারভিউটা তো দিছি, স্যার আমাকে বাইরে অপেক্ষা করতে বললো। আচ্ছা মা, ঠিক আছে। কি রে, আমি তো মনে হয় চাকরির জন্য আলছে রাশিয়ার বিদেশি কবিতর। দেখি যাই দিনে ধান্দা করা যায় নাকি। গেলো ভাই, কি টেনশন করছেন? কিছুই না ভাই, অফিসের চাকরির জন্য ইন্টারভিউ দিলাম, তো স্যার বললো বাইরে এসে বসতে। আরে ভাই, এটা কোনো টেনশনের বিষয় হলো? চাকরি চাকরি তো হাতের ময়লা ভাই এখন। কেউ টাকা পয়সা আছে আপনার থেকে? না না ভাই। শুনেন ভাই, স্যার যদি তো আপনাকে বসে থাকবে বেশি পারে, স্যার তো আমার বন্ধু হয়। শরীরটা কোনো বিষয় নয়, ওরা বসে থাকা কোনো, ওরা মনে এমনি একটা অযথা, বুঝতে পারছেন? বসে থাকতে থাকতে আর একজনের ঢুকা দিবে। তো আপনি কাজ করেন, কাছে কিছু আছে আপনার কাছে থাকলে দেন, আমি স্যারের সাথে যোগাযোগ করে ব্যবস্থা করে দিচ্ছি। চাকরি 100-তে 100, বুঝতে পারছেন? টাকা পয়সা তো তেমন নাই, মা হাতের চুরি বন্ধ ক্রেকা 1020 টাকা দিছে, ওটাই আছে। 1020 পারে ভাই, কোনো সমস্যা নেই, ওটাই দেন। আপনি মিষ্টি মুখ করাই সারকরা, কাজ আপনার হয়ে যাবে। আর আমার নাম্বারটা থন, 5 মিনিট পরে চলে যাবেন। চাকরি কনফার্ম। আপনাকে দেওয়া ভালো মনে হয়েছে ভাই, না হলে মাসে 2-3 লাখ টাকা লাগে। আপনার সমস্যা নেই, দেন যা আছে বের করেন, বের করেন। আপনি 5 মিনিট পরে 7:30 দেয়া করেন, বুঝতে পারছেন? আমি যা কথাবার্তা কইলে আপনি যান, আর দরকার হলে ফোন দেন। এই রাকিব, ওই ছেলেকে যা ডাক দিয়ে নিয়ে আসো, যাও। আচ্ছা স্যার। ভাই আসেন, স্যার ডাকতেছে। শোনো, তোমার একটু কাগজপত্রের সমস্যা আছে, তুমি সামনে আবার চেষ্টা করো। আর টাকা পয়সা কোনো লাগবে না, ঠিক আছে? কি বলেন স্যার, আমি তো একজনকে টাকা দিলাম। তুমি কাকে টাকা দিছো? তোমাকে আমি টাকা দিতে বলছি কাকু? স্যার আপনি আমাকে বাইরে বসতে বললেন, ওখানে আমি যে বসলাম, একটা লোক এসে বললো যে আপনার বন্ধু হয় নাকি, ওনাকে আমি দিলাম 20,000 টাকা, আমার মায়ের গয়না বিক্রি করা টাকা স্যার। কি? আমার বন্ধু তো এই জাত কেউ না। আর তোমাকে যাই বলবে তুমি টাকা দিয়ে দিবা? তোমাদের জন্যই আজ এই পুলিশের দুর্নাম, বুঝতে পারছো? তোমরা না বুঝে না জেনে তোমরা যে কোনো একটা লোককে পুলিশের বন্ধু বললেই টাকা দিয়ে দাও তোমরা, ঠিক আছে? তো বাংলাদেশ সরকার নিয়ম করছে পুলিশের চাকরি করতে কোনো ঘুষ লাগে না। তোমরা আজকে এ মাথায় ভালো করে সেভ করে নাও। তো ভিডিও দেখে কি বুঝলেন? এই দালালদের থেকে সব সময় সাবধান থাকবেন।